This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাঁকুড়া শিমলাপালের ভিডিও পথে নেমেছেন জনতার দুর্দশা দূর করতে, কিন্তু স্কুলের খাবারের দুর্দশা দূর কবে হবে? মিড ডে মিল মানেই কি বিতর্ক? ছবিটা দেখে প্রশ্ন করতে ইচ্ছে করছে নিশ্চয়ই, চালে পোকা না পোকায় চাল? উত্তরটা নিজের মতো করে ভেবে নিতে পারেন, কিন্তু সব থেকে ভয়ঙ্কর তথ্য, এই পোকা ধরা চালই পাঠানো হয়েছে মিড ডে মিলের জন্য, বাচ্চাদের জন্য। এতদিন অভিযোগ উঠত স্কুলে মজুদ থাকা পোকা ধরা চাল পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হয়। এখন অভিযোগ মিড ডে মিলের দফতর থেকেই পাঠানো হচ্ছে পোকা ধরা চাল। এক নয়, একাধিক স্কুলে নাকি এমন বস্তা বস্তা চাল পাঠানো হয়েছে। অভিযোগ, ভালো চালের সঙ্গে খারাপ চালও মেশানো হচ্ছে। বাচ্চাদের এমন চালের মিড ডে মিলে রান্না খাওয়াতে রাজি নন অভিভাবকরা। পোকা ধরা চাল দিচ্ছে তো খারাপ হয়েছে বলে তো পোকা ধরেছে না, খাওয়ানো উচিত নয়। তারকেশ্বর ব্লকের বিডিও জানিয়েছেন, জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমরা ওই স্পেসিফিক ওই স্কুলে কি হয়েছে সেটা আমার দপ্তরে যিনি আছেন তাকে বলা আছে খোঁজ নেওয়ার জন্য। আর তাছাড়া এই ধরনের কমপ্লেন এলে যেটা করে থাকি, গতকাল আমরা অলরেডি ডিস্ট্রিক্টে একটা চিঠি পাঠিয়ে দিয়েছি যে তাদের ইন্টারভেনশন ছিল। তারকেশ্বর থেকে এবার নজর বাঁকুড়ায়। গঙ্গাজল ঘাটি ব্লকের বালিডিহা আইসিডিএস কেন্দ্র। জনা 25 উপভোক্তা। তাদের দাবি, আইসিডিএস কেন্দ্র থেকে যে খাবার পাওয়া যায় তার সঙ্গে পুষ্টির কোনো সম্পর্ক নেই। অভিযোগ, মান ও পরিমাণ দুটোই এতটাই খারাপ যে শিশুদের পেটও ভরে না। ডিমটা যদি না বলি ডিমটা দা, ডিমটা আজকে পাবে না, আসো না কেন? ডিম আর নাই তো অফিসে ডিমটা ফেলাই যায়, খুব খারাপ হয়। খাবারে কোনো সবজি নাই, তেল মশলা কিছু নাই, ঠিক মতো মানে খাবার দেওয়া হয় না। টাইম একটু চলে গেলে বলে আর খাবার পাই না। আইসিডিএস কর্মীদের দাবি, সবজি, ডিম ও জ্বালানি বাবদ সরকারি বরাদ্দ খুব কম। সমস্যা সেখানেই। আমি কথা বলেছি, ঠিক আছে, সমস্ত কথাবার্তা বলেছি, সবার সাথে বললাম। এবারে যা সমস্যা হচ্ছে আমি সেগুলো নোট ডাউন করেছি এবং ওনাকেও বলেছি যাতে সমস্যার দ্রুত সমাধান হয়। স্কুলের মিড ডে মিল হোক বা আইসিডিএস কেন্দ্রের পুষ্টিকর খাবার, বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে এই অভিযোগ উঠে আসে, কিন্তু এত বিতর্কের পরও ছবিতে বদল হয় না। তারকেশ্বর থেকে সনৎ মাঝি ও বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। প্রাথমিকে চাকরির প্যানেল প্রকাশ। 2014-2017 সালে টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাবেন। 9,500 প্রার্থীর মেধা তালিকা প্রকাশ। প্রায় 2,500 পদ ফাঁকা থাকলেও এক সপ্তাহের মধ্যে নিয়োগপত্র হাতে পাবেন। আমরা ভ্যাকেন্সি পেয়েছি, এটা সম্মানিত মুখ্যমন্ত্রী মানে অনুমোদনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই পোস্টটা অনুমোদন করেছিলেন। আমি পর্ষদের পক্ষ থেকে বলবো যে সম্পূর্ণ কৃতিত্বই মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর। আমরা ইমপ্লিমেন্ট করেছি। হ্যাঁ, এই যে একেবারে আমরা মানে নিয়োগ দিচ্ছি, এটা আমি সম্পূর্ণরূপে কৃতিত্ব দেব মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে পরের নিয়োগ প্রক্রিয়াটা আপনারা করবেন, তার কি কোনো ভ্যাকেন্সি আপনারা চেয়েছেন? আমরা চাইবো, আমরা কমপ্লিট না হলে তো আমরা চাইতে পারবো না।